নমস্কার, আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। অদিতির গল্প, কবিতা, প্রবন্ধের আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। কবি, লেখিকা মাননীয়া সুজাতা দের কলমে আজকে আপনাদের নিয়ে যাব পুরনো সেই দিনগুলোতে। যেই দিনগুলোর মিঠে রোদ গায়ে মেখে পরিপূর্ণ হতো আমাদের দিনযাপন। সুজাতা দের কলমে স্বপ্নের সেই দিনগুলো। সেদিনে দুপুরে দিবানিদ্রার ঘোর কেটে যেত কড়া নাড়ার আওয়াজে। একতলার বৈঠকখানার ইজি চেয়ার থেকে ভারী পুরুষ কণ্ঠে আওয়াজ উঠত, এই অবেলায় আবার কে এলো দেখতো। আগন্তুক নিরুত্তর। আবার কড়া নাড়ার আওয়াজে বাঁচখাই গলা বের হতো, উত্তর নেই। কেন হে ডেপো ছোকরা? শিশুদের চাপা হাসির আওয়াজের সাথে মিশে যেত দৌড়ে পালানোর হালকা পদশব্দ। কাঁচা ঘুম ভাঙা ভারী গলায় বিরক্তি ঝরে পড়ত, গদাই দেখ তো মুখ বাড়িয়ে, কোন পাড়ার উচ্চিংড়ের দলের কাজ এটা? আগে বাবু যাই, দোরটা খুলে দেখি গে। গদাইয়ের বিনীত উত্তর। বাড়ির কর্তার নিশ্চিন্ত জীবন, আজ্ঞাধারী গৃহভৃত্য, এইসব এখন রূপকথার গল্পের মতো মনে হয়। অথচ এই তো কদিন আগেই পাড়ার ছেলেদের আবদারে কাকিমা হলুদ মাখা হাত কাপড়ের আঁচলে মুছতে মুছতে দোর খুলে দিতেন হাসি মুখে, ছাদে ঘুড়ি আটকেছে, পারতে হবে তো তাই। আবার রান্নাঘর থেকে লম্বা লুগিও বের করে দিয়ে সাহায্য করতেন। খুশি হয়ে হাসি মুখে জিজ্ঞাসা করতেন, কিরে পারতে পেরেছিস? অ্যান্টেনা থেকে লটকানো ঘুড়িখানা দেখিস বাবা, সাবধান, ভাঙা পাঁচিলের উঁচু আলসেতে উঠিস নে যেন। পাড়ার বিখ্যাত ননিদার ঘুড়ির দোকানটাও যে কবে উঠে গিয়ে হাজির পাঁঠা বিক্রির দোকান হয়ে গেল। ভালোবাসা, শাসন সবটাই ভোজবাজির মতো উড়ে যাচ্ছে আজকের আধুনিক যাপনে। ফ্ল্যাট কালচারে ছাদ এখন ভাগের মা হয়ে উঠেছে। সেখানে যাবার অনায়াস গতিবিধি এখন কেয়ারটেকারের হস্তগত। মন খারাপিতে, পরীক্ষার নিরিবিলি প্রস্তুতিতে, অথবা প্রেমের খুনসুটির একমাত্র আশ্রয়ে ছাদ বা ছাদের চিলে কোঠা আজ অলীক স্বপ্ন। কঠিন অসুখে বাড়িতে অবনী ডাক্তার ভিজিট দিতে আসলে পাড়ার বা বাড়ির কিশোর ছেলেটি তার মোটা সোটা ভারী ব্যাগটা বয়ে রুগীর ঘর পর্যন্ত চিনিয়ে নিয়ে যেত। সে ঘরে তখন অনেকগুলো ঘোমটা দেওয়া মাথা উদ্বিগ্ন মুখে রোগীর সেবায় ব্যস্ত। ডাক্তারের নির্দেশে শশীখুড়ো মেয়েদের ঘর খালি করে দেবার আদেশ দিতেন। সেদিনে শশীখুড়োরা হয় বাড়ির কর্তার দূরসম্পর্কের লতায় পাতায় হওয়া দেশের আত্মীয়, যিনি এ বাড়িতেই আজীবন কাটিয়ে গেলেন নিশ্চিন্ত আশ্রয়ে। আর বড় বাড়ি হলে শশীখুড়োদের জন্য একটা করে পদ থাকতো, সেটি হলো নায়েব বা সেরেস্তার প্রধান কর্মচারী। আর কিছু শিক্ষা পেতে থাকলে এরা পারিবারিক শিক্ষকের মর্যাদা পেতেন, মাস্টার বাবু নামে। এই তো সেদিনের কথা। এই শশীখুড়োরা বিনা পারিশ্রমিকে শুধুমাত্র খাওয়া পড়ার বিনিময়ে দিনাতিপাত করে সম্মানের সঙ্গে সেই পরিবারেরই একজন হয়ে উঠতেন। আর শহরে জমিদার বাড়ির নায়েব হলে তো কথাই নেই। বাবুদের দেশ গ্রামের জমি জমার দেখভাল করতে হতো,
সেই সুবাদে ছেলেপুলেদের খাই খরচ বাবদ কিছু অর্থ এবং বাবুদের দেশের কিছু জমি বিনামূল্যে পেয়ে যেত। এই মাস্টার বাবুদের দাপটে আর শাসনে কিন্তু পরিবারের শিশু কিশোর এমনকি বাড়ির সদ্য যুবক হয়ে ওঠা ছোট কর্তাটিকেও ওনাকে সমঝে চলতে হতো। অবশ্য এরা ছোটখাটো খুদেদের অনেক আবদারও মেটাতেন। কাগজের পশু পাখি, প্রজাপতি, জোড়া নৌকো বানিয়ে দেওয়া থেকে তালপাতার বাঁশি বানানো এদের করায়ত্ত ছিল। এই কদিন আগেও এরা সাবেকি শহরের পুরনো চুন সুরকি দিয়ে তৈরি বিশাল বাড়িগুলোতে রাজপাট চালিয়ে গেছেন। আজ যদিও এসব গালগল্পের মতন মনে হয়, সেই সব দিনে দেশ থেকে কর্তার বিধবা ধলা পিসিমারা বেড়াতে আসতেন। সঙ্গী ভাসুকো পাঁচুর হাতে বিশাল ঝোলায় থাকতো মুড়ি বা মুরগির মোয়া, তাল পাটালি, ক্ষীরের তক্তি, নারকেল নাড়ু, রকমারি বড়ি, আচার, সাথে আমসত্ত্ব অথবা আমশি। উফ, বাড়ির কুচো কাচারা ধলা ঠাকুমাকে ঘিরে ধরতো এসব লোভনীয় খাবার পাবার আশায়। ঠাকুমা আদর মাখা শাসন করতেন, ওরে ছাড় ছাড়, দাঁড়া দাঁড়া, সব ভেঙে গুড়িয়ে যাবে যে। আমাদের যদুপতি যে ঝোলের বড়ি খেতে বড় ভালোবাসে। ও রাঙা বউ, এগুলো সব গুছিয়ে তোলো, আমি ছিচির কাপড় জামাখানা ছেড়ে শুদ্ধ হই আগে, তারপর বাচ্চাদের আমসত্ত্ব আমকি দেবক্ষণ। এই সপাক হবিষ্যি খাওয়া বিধবা মানুষটার জন্য বাড়ির মেজগিন্নি পেতলের নিরামিষ হাঁড়ি কড়া আর পাথরের রেকাবি মাজতে বসতো। বড়গিন্নি হবিষান্নর জোগাড়ে আলো চাল কাঁচকলার জোগাড়ে বসতো। এই ঠাকুমা 1 মাস কাটিয়ে দেশে ফিরে যাওয়ার সময় বাঁ হাতে আঁচলের খুঁটে চোখ মুছতেন, আর অন্য হাতে বাচ্চাদের চিবুক ধরে আদর করে হাতে খুচরো পয়সা গুঁজে দিতেন লবণ জুস কেনার জন্য। বাচ্চারাও প্রণাম শেষে কান্নাকাটি জুড়ে বলতো, ও ঠাকুমা, আর কিছুদিন পরে যাও না গো। এতে বড় কর্তামাও সায় দিত, বলি, ও ঠাকুরজি, সামনেই পূর্ণিমা, বাড়ি সত্যিনারায়ণের পুজোটা কাটিয়ে গেলে হতো না। আজ আধুনিক কালে পা দিয়ে বাড়ির অতিথিকে দরজা থেকেই যে বিদায় দেবার চল, ঢলা পিসিমাদের স্নেহ শাসন তো আমাদের জীবন থেকে হারিয়েই গেছে।